কি এই ভিডিও ক্লিপটা দেখে কিছু মনে পড়ছে? আরে হ্যাঁ, আমি যে আমার হেলদি লাইফস্টাইলের ভিডিওটা শেয়ার করেছিলাম তার মধ্যে কিন্তু এই ভিডিওটা ছিল। ওই দিন মা বানিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। সেই রেসিপিটাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখনও যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে যাও এক্ষুনি গিয়ে দেখে আসো। সিজনের প্রথম ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই শাক চচ্চড়িটা মা কিন্তু দারুণ বানিয়েছিল, তাই আর রেসিপিটা না শেয়ার করে পারলাম না। তো চলো আর বেশি কথা না বলে এবার সোজাসুজি রেসিপিতেই চলে যাওয়া যাক। তো প্রথমেই কড়াতে তেল দিয়ে মা আলু আর কুমড়োটাকে ভেজে নিচ্ছে খুব ভালো করে। আর এইদিকে তো ইলিশ মাছের মাথাগুলো ভিজে থাকার কারণে অনেকটা জমাট বেঁধে গিয়েছিল, তাই ছাড়িয়ে নিলাম। আর মা এখানে আলু আর কুমড়োটা ভাজছে। আলু আর কুমড়োটা ভাজতে একটু দেরি হবে, সেই সুযোগে মা ইলিশ মাছের মাথাতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিল। আর এইদিকে আলু আর কুমড়োটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে পুঁই শাকের যে মোটা ডাঁটিগুলো ছিল সেইগুলো দিয়ে দিল, কারণ এইগুলো একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য এইগুলোই আগে দিয়ে দিল। এবার এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে মা ভেজে নিচ্ছে। ও হ্যাঁ, তার ফাঁকে মা ওইদিকে প্রেশার কুকারে কাঁঠাল দানাগুলো না সিদ্ধ করতে বসিয়েছিল। আমাকে বলেইনি যে কাঁঠাল দানাগুলো সিদ্ধ করছে, তাই আর দেখানো হয়নি। এই যে এই কাঁঠাল দানাগুলোকে সিদ্ধ করে ভালো করে একটু থেতো করে নিয়েছি, যাতে কাঁঠাল দানার ভিতরেও এই মশলা ঢোকে। এই যে যেমনটা তোমরা ভিডিওতে দেখলে আধ ভাঙা করে নিয়ে সেগুলোও কিন্তু দিয়ে দিল। এই সমস্ত জিনিসগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে বেগুনগুলো কেটে রেখেছিল সেগুলোও নিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মোট কথা সমস্ত সবজিগুলো যেগুলো যেমন পরিমাণে সিদ্ধ হবে আগে পরে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো 2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল, স্বাদ মতো লবণ ও একটু চিনি আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকটা যেহেতু নরম সেই জন্য শাকটা শত শেষেই দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে তোমরা চাইলে কড়ার মধ্যে এই সমস্ত কিছু সিদ্ধ করে নিতে পারো, আবার চাইলে কিন্তু প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারো। তবে মায়ের একটু তাড়া ছিল বলে মা প্রেশার কুকারে সমস্ত সবজিগুলো সিদ্ধ করে নিয়েছে। তোমরা যদি প্রেসার কুকারে সিদ্ধ করো তাহলে কিন্তু প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে একটু বসিয়ে রাখতে হবে। 2টো সিটি হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারটা ওই দিকের গ্যাসে রেখে এইদিকে আবারও কড়া চাপিয়ে দিল। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিল তেল, সর্ষের তেল, আর দিয়ে দিল মাছের মাথাগুলো। এবার এই ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবে। মাছের মাথাগুলো ভাজার সময়তেই কিন্তু মা খুন্তি দিয়ে মাথাগুলো ভেঙে দিয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিল একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা, তার সাথে দিয়ে দিল গোটা জিরে ফোড়ন, আর ওই তেলেই দিয়ে দিল বড়ি। এটা হচ্ছে মটর ডালের বড়ি। ওই মশলাগুলোর সাথেও বড়িগুলো একেবারে ভেজে নিচ্ছে। আর এইদিকে বড়িটা ভাজা হচ্ছে, অন্যদিকে মা প্রেসার কুকার থেকে হাওয়াটা খুলে সবজিগুলো বার করছে। এরপরে সব বড়িগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো যদি শক্ত থাকে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। আর জলটাও যেন কমে আসে সেই জন্য এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মাখা মাখা করে নিতে হবে। এইদিকে সবজিগুলো ফুটতে থাকুক, আর অন্যদিকে মাছের মাথাটা মা আরও একটু ভেঙে নিচ্ছে, কারণ খুঁতি দিয়ে অতটা ভালো করেও ভাঙা যাচ্ছিল, তাই একটু হাত দিয়ে আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছিল। আর জানোই তো শাক চচ্চড়ি বা এইরকম কোনো তরকারিতে যেখানে মাছ দেওয়া হয় সেখানে মাছের পিসটা একটু ছোট করে নিলে খেতে সুবিধা হয়।
তো ওইদিকে তরকারিটা ফুটে যাওয়ার পরে টুকরো করে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কিন্তু আর একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। আর যদি তোমরা বুঝতে পারো যে সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তাহলে বেশি ফোটানোর দরকার নেই। তবে যেহেতু প্রেসার কুকার থেকে তাড়াতাড়ি হাওয়াটা খুলে নেওয়া হয়েছিল তাই সবজিগুলো একটু শক্ত ছিল। সবজি বলতে এই ডাঁটাগুলো যেহেতু লাস্টে দেওয়া হয়েছিল, তো বেশিক্ষণও লাগেনি, 2 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর যে আলুগুলো ছিল সেগুলো একটু ভেঙে দিল যাতে তরকারিটা একটু কাদা কাদা হয়। আর জল তো দেখতে পাচ্ছ অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দিল মা 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, এতে কিন্তু ফ্লেভারটা আরও খুব ভালো আসে। এই তো এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিলে জলটা আরেকটু কমে আসলে কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর হ্যাঁ, তোমাদেরকে তো মেন সিক্রেটটা বলতেই ভুলে গেলাম, নামানোর আগে যদি ইলিশ মাছ ভাজার তেল থাকে সেটাও কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, তাহলে ইলিশ মাছের গন্ধটা আরও স্ট্রং হবে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। যেহেতু ইলিশ মাছটা আমাদের আগের দিনকে রান্না হয়েছিল আর তেলটাও অনেকটাই ছিল, সেই জন্য মা ওপর থেকে ইলিশ মাছ ভাজার তেলটাও দিয়ে দিয়েছে। তো এই হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কিন্তু মাস্ট। যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।